ভুতুড়ে কাণ্ড ঘিরে আতঙ্কিত গ্রামের মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো সকলে। ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামে রীতিমতন ভূতের আতঙ্ক ঘিরে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। সন্ধে নামলে বাড়ির টিনের ছাদে পড়ছে বড় বড় পাথরের ঢিল। এমনকি দিনে দুপুরেও দেখা যাচ্ছে পাথরের ঢিল। তবে ঢিল কোথা থেকে আসছে তা বলতে পারছেন না কেউই। গ্রামের মানুষজন পাথরের ঢিল পড়ার সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসলেও সেই ঢিলের কারণ খুঁজে পাচ্ছেন না কোথাও। অবশেষে নিউ জলপাইগুড়ি পুলিশের দ্বারস্থ হলেও গ্রামবাসীরা সেই পাথরের ঢিল ছোড়া থেকে মুক্তি পাচ্ছেন না কোনো মতে। এদিকে অভিযোগের পর বেশ কয়েকদিন এনজেপি থানার পুলিশ এসে এলাকায় টহলদারি করলেও খুঁজে পাননি কাউকে। তাহলে এই ঢিল কারা ছুটছেন এবং কোথা থেকে এই ঢিল ছুটছে তা জানা সম্ভব হচ্ছে না কারো কাছে। অনেকে আবার মনে করছেন গ্রামেরই কিছু অসাধু ব্যক্তি হয়তো বা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকতে পারে, যার জন্য তারা প্রত্যেকেই বেশ কিছু যুবক ব্যক্তিকে সন্দেহের নজরে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, এমনকি তাদের চোখের সামনে নজরে রেখে অপেক্ষা করেন এবং সেই ঢিল ছোড়ার কারণ খুঁজতে থাকেন। এদিকে সন্দেহভাজন ব্যক্তিদের নজরে রাখা সত্ত্বেও সেই ঢিল ছোড়া কমছে না, বরং সন্ধে নামলেই পাথরের ঢিল ছোড়া আরও বেশি পরিমাণে আসতে থাকে টিনের ছাদে, বেড়ার ঘরে। আর সেই ঢিল রাতভর চলে। এরপর সকালে গ্রামবাসীরা ঢিলছোড়া পাথরগুলি জমায়েত করে পুলিশকে জানান। তাই অবিলম্বে পাথরের এই ঢিলছোড়া কাণ্ডে দোষীদের খুঁজে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের বাড়িতে খুব পাথর ঝাঁটাঝাঁটি শুরু করে, মোটামুটি ঘুমাইতে পারে। আজকে আবার দিনের বেলা পাথর ঝাঁটা শুরু হয়ে গেছিল 2-3টা। এটা মোটামুটি কয়টা, 3টার সঙ্গে 3টা 3:30 এরকম হবে। প্রতিদিন ঢিল মারে, মানে গত আমাদের দ্বিতীয় রমজান মাসের দ্বিতীয় দিন থেকে ঢিল পড়া শুরু হয়েছে। তো তখন মোটামুটি 8টা 8:30টার দিক থেকে শুরু করতো, সারা রাত্রি চলতো। মানে আমাদের এই ফজরের যে আজান হয়, ফজরের আজান অবধি চলে। সেটা বুঝতে পারি না, কিন্তু এখন ঢিল তো একদিক থেকেই বেশি যায়, একদিক থেকেই যায়। এখন আবার শুরু হয়েছে 6টা যেই বেজে যায়, মানে সূর্য ডুবা মাত্রই শুরু হচ্ছে। তা আবার আমি নাম নিচ্ছি না, অনেক জনে এই দাদাটার কথা, এই নূর ইসলাম নাম, এনার কথা বলে, ইনি ঢিল মারে। তখন আমাদের এই যে পঞ্চায়েত রাজু দাদা, উনি আবার এসে বলল যে তোমরা একটু তোমাদের বাড়িতে ওকে রাখো, সাথে নিয়ে ঘুরো। তা ওকে আমরা আজকে 10-15 দিন ধরে আমাদের বাড়িতে রাত্রে থাকে, সন্ধ্যা হয় আমার হাজবেন্ড ওকে নিয়ে ঘুরি একসঙ্গে। তো এখন আবার বেশি ঢিল, এখন মনে করছি, এখন তো নামও নিতে পারতেছি না। এখন ঢিল গিলা দেখে অনেক অনুভবও হয়, মানে একদম কাছ থেকে ঢিল। এই যে পাথর গিলা তো আপনারা দেখলেন কত বড় বড় পাথর, এই ঢিল গিলা তো দূর থেকে আসতে পারে না। রাত্রিবেলা ঘুমাতে পারি না। আজকে আমরা 2 মাস ধরে মানে এমন ডিপ্রেশনে চলে গেছি, ঘুম, হ্যাঁ মানে পুরো আতঙ্কিত। আমরা এখন রান্না বসাচ্ছি, আমরা যে জায়গায় 8টা 8:30 রান্না বসাই, আমরা এখন যে কয়েকজন বাড়িতে ঢিল পড়তেছে, আমরা বিকেল বেলায় রান্না শুরু করে দিই আতঙ্কেতে। মানে আমাদের বারান্দায় গিয়ে পড়ে, আমরা বাচ্চাদেরকে না বারান্দায় বসায় বই পড়াতে পারছি না, খেতে পারতেছি, মানে কলে পার আসতে পারতেছি না, মানে এত আতঙ্কিত। মানে ঢিল মানে মোটামুটি 5-6টা বাড়িতে, হ্যাঁ প্রচুর পরিমাণে। হ্যাঁ পুলিশও অনেক কয়বার এসেছিলেন, গত পরশু রাত্রেও আসছে। না আমরা যখন ডিউটি করি তো একদম নিঃশব্দে, পায়ে জুতো পর্যন্ত রাখি না, যে ধরার একটা চেষ্টা করি। যতক্ষণ বাইরে থাকি সবাই বাড়ির একদম আশেপাশেই থাকি। এখন তারাও হয়তো দেখে, বাড়ির থেকে দেখে নাকি কি জানে, মানে ফলো করে হয়তো, তখন কোনো ঢিল পড়ে না। যখনই সবাই ঘরে ঘরে ঢুকে যায়, ঘুম চলে আসবে, বাস ঢিল শুরু হবে। আর এখানে হচ্ছে কি দাদা, একজনের ঢিল না, মানে যখন আমরা ঘরে যাই, মানে বৃষ্টির মতো যেরকম আকাশ থেকে পাথর হয় সেই রকম, মানে একসঙ্গে একদম ঢিস ঢাস আওয়াজ করতেই আছে। একজনের দ্বারা তো সম্ভব না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যারা এই অন্যায়ে আছে জড়িত, তাদেরকে আইনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, যে তাদেরকে জন্য, হ্যাঁ যাতে বের করে, খুঁজে বের করে। আপনারাও বের করছেন? আমরা অনেক চেষ্টা করতেছি। এমনকি আমাদের এই যে পঞ্চায়েত দাদা, ও আসে ভোটের অনেক, উনি ঝামেলায় ছিল, কালকেও উনি আবার আমাদের সভাপতি দাদা, উনি তো আসেই, উনিও 1টা 1:30 অবধি পর্যন্ত আমাদের সাথেই থাকে। আমরা যাদেরকে সন্দেহ তারা আমার একসঙ্গেই থাকি, মানে তবুও পড়ে। আমার নাম হচ্ছে নূর হুদা বেগম। থেকে না, এটা 2 মাস থেকে এখানে ঢেল পড়তেছে। আমি বহু চেষ্টা করতেছি ছেলেবেলেকে দিয়ে ধরানোর, কিন্তু ধরা যাচ্ছে না। আমি প্রশাসনকেও জানাইছি, 2বার প্রশাসন আসছিল, প্রশাসনও দেখছিল, কিন্তু যে ঢেল মারতেছে তাতে 4-5টা বাড়ির পুরা ক্ষতি হচ্ছে। তাদের টিন ভাঙে যাচ্ছে, কারো অ্যাডভাস্টার ভাঙছে,
প্লাস বাচ্চা নিয়ে ওরা ঘুমাইতে পারতেছে না, ধুমধাম ঢেল চলে যাচ্ছে। আজকে আবার দিনের বেলাও মারছে, 6টার থেকে চালু হয় রাত 3টা অবধি, পরশুদিন 3টা অবধিও ঢেল মারছে। আমরা চাচ্ছি কি গ্রামবাসী ওকে যেমন করে ওকে ধরে যেন কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা প্রশাসন তাকে করে। আপনারা চিন্তায় আছেন? আমরা এটা নিয়ে আমি বিশেষ করে আমি পঞ্চায়েত হিসেবে বহুত টেনশনে আছি, কারণ এরা রাত 2টা, 2:30, 3টা আমাকে ফোন করে। ওদিন 3টা তো আমি আসছি প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে আসছি, আসিয়া দেখি হ্যাঁ সত্যিকারে পুরো ঢেল মারে, এরা ঘুমাইতে পারতেছে না। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আছে, এদের মাথায় যদি এই ঢেল আপনারা দেখলেন যদি মাথায় পড়ে বাচ্চা বাঁচবে না। ঢিলটাকে দিনের বেলা পড়ে রাত্রে বেশি পড়ে, সন্ধ্যা 8টার থেকে চালু হয়, রাত এমন ভোর 3টা অবধি ঢেল পড়ে, এরকম পরিস্থিতি। পাথর দিয়ে বড় বড় পাথর আপনারা দেখতে পেলে, এই বড় বড় 1/2 কিলো সাইজের পাথর, 250-300 গ্রাম সাইজের পাথর। আজকে 2 মাস যাবত লোকগুলা ঘুমাইতে পারতেছে না। প্রশাসনকে বলছি, প্রশাসনও দেখতেছে, কিন্তু আমি একটাই কথাই বলবো, যে কেউ যদি এই মিডিয়াতে দেখেন ভাই, দয়া করে দেখার পরে যদি চোরও দেখেন, এই যে চোরটা দেখো, চোর চামারটাই করতেছে, এগুলা সাবধান হয়ে যান। ধরা পড়লে ভয়ঙ্কর শাস্তি প্রশাসন আপনাকে দিবে, এটা আমার বিশ্বাস আছে প্রশাসনের উপরে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু, আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য। এটা পশ্চিম ধনতলা। এটা মোটামুটি ওজার মাস থেকে শুরু হয়েছিল, মাঝখানে বাদ ছিল, মাঝখানে 1 মাস বাদ ছিল। হ্যাঁ, তো 1 মাস থেকে শুরু হওয়ার পরে, ওজার মাস থেকে শুরু হওয়ার পরে নামাজ পড়ে আসি, দেখি পাথর ঝাঁটাঝাঁটি শুরু। তারপরে আমরা দেখতে পারি নাই, ডিউটি দিই, 5-7 জন মিলে ডিউটি দিই, ধরতে পারতেছি না। হ্যাঁ, রাত্রিবেলা ডিউটি দিই, 5-7 জন মিলে আমরা ডিউটি দিই। 7টার থেকে শুরু হয়, 7টার থেকে শুরু হয়, 7টা থেকে শুরু হওয়ার পরে মোটামুটি সারা রাত চলে যায়। সারা রাত ঘুমাইতে পারি না। না, কে ঢেলে আমি দেখতে পারি, ঢেল থেকে ঢেলগুলো আসে, সব পাথর ফুটপাথ থেকে আসে। ঠিক আছে, তাই আমরা ডিউটি দিচ্ছি, ডিউটি দিতে তার ধরা পাচ্ছি না, কিন্তু আমার মুখের সামনেও ঢেল মারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ আসছিল, পিসি পার্টি আসছিল, আসে দেখলো, এখন লাইট ফাইট দিয়ে দেখলো, তো ঠিক আছে আমরাও থাকবো, আপনারাও থাকবেন, সবাই মিলে একটু ডিউটি দিয়ে ধরতে হবে, না দিলে ভাবে থাকতেও মুশকিল হয়ে যাবে। কারো গায়ে কি লেগেছে? না, গায়ে লেগে নেই, যখন ঘরে ঢুকে যাই সবাই তখন ঝাঁটা শুরু হয়ে যায়, যখন আমি বাইরে থাকি তখন আবার ঝাঁটা বন্ধ হয়ে যায়। বাইরে থাকতেও তো বললাম যে ডালটাল অনেকের নষ্ট হয়েছে, কেউ অ্যাডভেস্টার ভাঙিছে, কেউ ঠিক আছে। এবার আমরা পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের মুখের সামনে আবার ঢেল ঝাঁটাঝাঁটি শুরু হয়ে গেছিল, 12টা অব্দি ছিল। আমার নাম নুর ইসলাম। কোন জায়গায় এটা? এটা পশ্চিম ধনতলা।